বিএনপির ওয়াকআউটের রহস্য ফাঁস করে দিল এনসিপির আলোচিত এবং সাহসী নেতা বিএনপির আতঙ্কের নাম জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে আগুন, নাসিরউদ্দিন পাটোয়ারি মানে বিএনপির আতঙ্ক। এক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপিকে দৌড়ের উপর রেখেছেন। এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে বিএনপি বেকায়দায়। নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপিকে ঘুরান। নাসিরউদ্দিন পাটোয়ারি এতটা চালাক এবং স্মার্ট ছেলে, বিএনপিকে ঘোল খাওয়ান। একটা বাঁশির ফু দিয়ে দেন অথবা একটা সুইচে চাপ দিয়ে দেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আর বিএনপি মরিচিকার পিছনে দৌড়াই দেখে কিছু নাই, ফাও জায়গায়। এই নাসিরউদ্দিন পাটোয়ারির যে পলিটিক্যাল ম্যাচিউরিটি এবং তার যে দূরদর্শিতা, তার যে মেধা, এর সাথে বিএনপি পারছে না। এক নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে বিএনপি পারছে না। দেখেন কি চালাক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপির অনেক বিষয়ে কথা বলার আছে, কিন্তু লুৎফুজ্জামান বাবরকে নিয়ে খোঁচা দিয়ে দিল আর বিএনপি দৌড়দৌড়ি শুরু করেছে। এমন খোঁচা যেটা নিয়ে বিএনপি বিব্রত। বিএনপি নিজেই বাবরকে স্বীকার করে না যে বাবর আমাদের দলের। আবার বাবরের অনেক অনুসারীও আছে। আবার সেই বাবরকে পিক করে নাসিরউদ্দিন পাটোয়ারি টোটাল বিএনপিকে ডিমোরালাইজ করছে। অস্ত্র হ্যান্ডেল করতে না পারলে আনছেন কেন? কারণ এটা কিন্তু তারেক জিয়াকে বলেন নাই, বলছেন কাকে? বিএনপির একজন বহিষ্কৃত সাইড লাইনে পাঠিয়ে দেওয়া মজলুম নেতাকে। এখন বিএনপির লোকজন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বলেন মানে মরিচিকার পেছনে দৌড়ায়। কারণ বাবরকে তো বিএনপি ডিফেন্ড করতে পারবে না, নমিনেশনও দেবে না, বুঝতে পারছেন তো? এখন বিএনপি না পারছে বাবরের বিরুদ্ধে বললে কিছু বলতে, আর না পারছে চুপ থাকতে। এইভাবে বোকা বানাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপিকে। সালাউদ্দিন আহমেদকে কক্সবাজারের গডফাদার বলে এসেছেন, এটা কিন্তু চাইলে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকায় বসে বলতে পারেন না, তিনি বলেছেন কক্সবাজারে যে। এরপরে বিএনপি পড়েছে কঠিন পরীক্ষায়। কি পরীক্ষা? যে এখন যদি আমরা এই গডফাদার বলার বিরোধিতা না করি, কোনো রিয়াকশন না দেখাই, তাহলে গডফাদার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় এক বিপদ। আর কিছু বললেও তাহলেও বলবে মানুষ যে আসলেই তো গডফাদার। সালাউদ্দিনের বিরুদ্ধে বলার কারণে মাইর খেতে হয়েছে, কক্সবাজারে হামলার শিকার হয়েছে এবং ওদের আসার পথে অনেক বাধার সৃষ্টি হয়েছে। এটাই তো গডফাদার প্রমাণ। কিভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপিকে বোকা বানায়? বিএনপি যা করে তাতেই দোষ, এমন পরিস্থিতিতে তারা পড়েছে, আর নাসিরউদ্দিন পাটোয়ারি ঘুরাচ্ছে। এনসিপির অন্যান্য নেতা তারা সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির নিয়মিত অ্যাসাইনমেন্ট হচ্ছে বিএনপিকে ধুয়ে দাও। তো এবার নাসিরউদ্দিন পাটোয়ারি নতুন ডেলিভারি দিয়েছেন। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি দল ওয়াকআউটের চেষ্টা করছে। এর মানে ওই যে ওয়াকআউট করেছে ঐক্যমত্য কমিশন থেকে, ফর দি টাইম বিং, অনেকের অনুরোধে আবার চলে এসেছে। এটা আবার এমন জিনিস যে ওয়াকআউট করেছে আবার গিয়েছে, কিন্তু ওয়াকআউট যে বিষয় করেছে এই বিষয়ে বিএনপি কলঙ্কিত হচ্ছে। জামাত, এনসিপি সবাই এই বিষয়ে মুখ খুলছে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর দলীয়করণ করতে দেয়া যাবে না, ক্লিয়ার কথা। তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, যেটা আমিই বলেছিলাম প্রথম, যে আসলে এই সংস্কারের বিরোধিতা করা, জুলাই সনদ ঠেকিয়ে দেয়া, নতুন বাংলাদেশ করার বিরোধিতার অংশ হিসাবে, বাধাগ্রস্ত করার নাটক হিসাবে সালাউদ্দিন আহমেদ বিএনপি ওয়াকআউট করেছে। এটা নাসিরউদ্দিন পাটোয়ারি পলিটিক্যালি বললেন, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি দল ওয়াকআউটের চেষ্টা করছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, যখন খুনি হাসিনা আমাদের উপর গুলি চালিয়েছিল, আমরা কি গুলির মধ্যে ওয়াকআউট করেছিলাম? কিসের সাথে মিলিয়েছে দেখছেন? বিএনপিকে ধুয়ে দিচ্ছে, ধরা খাচ্ছে। এগুলো বিএনপির জন্য লজ্জা যে তরুণরা তোমাদেরকে এই বলছে, তোমরা ওয়াকআউট করেও তোমাদের দুর্বলতা প্রকাশ করেছো। গুলির মধ্যে ওয়াকআউট করেছিলাম, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যখন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, শহীদ এবং আহতদের স্মরণে নতুন বাংলাদেশ করতে যাচ্ছি, তখন একটি দল ওয়াকআউট করার চেষ্টা চালাচ্ছে। আপনারা এসেছেন, আমরা স্বাগত জানিয়েছি। আপনার শহীদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করতে পারেন না, আমরা স্বাগত জানিয়েছি। কথার ভাবটা দেয়, বিপ্লবীদের কথা, বিজয়ীদের কথা এরকমই হওয়া চাই।
নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে আমরা আপনাদের স্বাগত, আপনারা এসেছেন মানে আমরাই তো বাংলাদেশ, আমরা বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন করেছি, আর আপনারা চুপচাপ ছিলেন। আপনারা বলেছিলেন যে আমরা এই মুহূর্তে হাসিনার পতন নিয়ে ভাবছি না, আমরা সরাসরি কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নই, সেফ জোনে থাকার চেষ্টা করেছিলেন। এখন আপনারা এসেছেন, ঠিক আছে, ওয়েলকাম। দেশের মালিক এই তরুণ প্রজন্ম। কথার মধ্যে এরকম একটা ভাব আছে, এই ভাব গ্লোরিয়াস, এই ভাব মহান, এই ভাব স্মার্টনেস, এটা ঠিক আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি আরো বলেন, শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো সহযোগিতা পাচ্ছে না। প্রশাসনে যারা বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঘাত করে চলছেন এবং বর্তমানে তারা বিভিন্ন দায়িত্বে আছেন, তারা শহীদ এবং আহত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে না। এই বক্তব্যগুলো অর্থ কি? প্রশাসন বিএনপি মুক্ত করতে হবে। বিএনপি মুক্ত করে কি এনসিপি পন্থী জামাতপন্থী করতে হবে? না, নিরপেক্ষ করতে হবে। কোন দলের দালালেরা প্রশাসনে থাকতে পারবে না, প্রশাসন হবে রাষ্ট্রের জনগণের। এটা নির্বাচনের আগে ওরা তোড়জোড় করবে, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা, যে বিএনপি পন্থী ডিসি, এসপি, ওসি কেউ থাকতে পারবে না, সবাইকে চেঞ্জ করতে হবে। বিএনপি সাজিয়ে রেখেছিল প্রশাসন, এই জন্য দ্রুত নির্বাচন চেয়েছিল। দেখেন কি কষ্ট করে প্রশাসন সাজিয়েছে, আমাদের মতের ডিসি, এসপি সবকিছু আমরা যা বলি। এখন এই ফাঁকে নির্বাচনটা দিয়ে দেন, সিস্টেম ক্ষমতা এসে যায়, ক্ষমতায় এসে যারা হেল্প করবে তাদেরকে সচিব টচিব বানিয়ে দিই। কিন্তু না, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা বিএনপির এই প্ল্যান ভেঙে চুরমার করে দিবে, এটা হতে দিবে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের লোকেরা বর্তমানে রাজনৈতিক নেতাদের নিয়ে ব্যস্ত, চাঁদাবাজদের নিয়ে ব্যস্ত। চাঁদাবাজদের নিয়ে ব্যস্ত অর্থ হচ্ছে বিএনপিকে নিয়ে ব্যস্ত, কারণ বিএনপি চাঁদাবাজ। তারা টোকাইদের নিয়ে ব্যস্ত, টোকাই কারা? বিএনপি হচ্ছে টোকাই। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এসব চেয়ারে বসেছেন, তাদের সঙ্গে বেইমানি করলে ছাত্র জনতা আপনাদের চেয়ার রাখবে না। তাহলে এখানে হুঁশিয়ারি দিয়েছে বিএনপির দালাল প্রশাসনকে। তা নাসিরউদ্দিন পাটোয়ারি টোটাল বিএনপিকে নিয়ে খেলছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির মূল টার্গেটই হচ্ছে বিএনপি, একদম চেপে ধরছেন। এই পাটোয়ারিকেই কাটিয়ে উঠতে পারবে না বিএনপি, এই পাটোয়ারির হাতেই ধরা খাচ্ছে। কারণ পাটোয়ারির সাথে মারামারি করবেন, মারামারি করলে আপনার আমসালা সব যাবে। এই জন্য বিএনপির সামনে ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এ সময় তিনি আরো বলেন, আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে আমাদের একটি প্রতিশ্রুতি ছিল, তারা সুচিকিৎসা পাবে, সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। আমাদের সামনে এখন একটি লক্ষ্য, পুরো বাংলাদেশ সংস্কার। এই সময় তিনি স্লোগান দেন, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, নির্বাচন কিন্তু নয়। আর বিএনপি স্লোগান দেখি, ইন্টারিম রিমেম্বার, নির্বাচন ডিসেম্বর। আপনার ডিসেম্বর নির্বাচন কোথায় গেল? তো বিচার সংস্কার নির্বাচন পরে, নির্বাচনের পথ অনেক পরে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন ক্লিয়ার কথা, নাহিদ ইসলামও বলেছেন স্পষ্ট কথা, চাঁদাবাজ, সেলফিবাজ, তেলবাজদের অভয়াশ্রম এনসিপিতে হবে না। এর মানে চাঁদাবাজদের দল বিএনপি, এনসিপি না।